उत्तम सकल के द फ्यूचर नार्स 24 यूट्यूब चैनेले आज के আমরা অবসের গিভ রিজনস নিয়ে আলোচনা করব। তোমরা যদি 10 ইয়ার্স ফলো করো তাহলে দেখবে বেশ কয়েকটা গিভ রিজনস তোমরা দেখতে পাবে। তাহলে ফার্স্ট যে গিভ রিজন আজকে আমরা পার্ট 1 এ মোট 6টা গিভ রিজন নিয়ে আলোচনা করব। দ্য প্রেগনেন্ট মাদার শুড বি ওয়ার্নড রিগার্ডিং টেকিং ড্রাগস উইদাউট প্রেসক্রিপশন, এটা 17 আর 14 তে এসেছিল। তাহলে কি কারণে নেবে না প্রেসক্রিপশন ছাড়া ড্রাগস। নাম্বার 1 বলছে ফিটাল হার্ম, মানে হচ্ছে কিছু ড্রাগস রয়েছে যেগুলো উইদাউট প্রেসক্রিপশন যদি মাদার খায় তাহলে কী হবে, তার যে ফিটাস রয়েছে বা বেবি রয়েছে সেটা তার ক্ষেত্রে কিন্তু হার্ম হতে পারে। সাম ড্রাগস ক্যান ক্রস প্লাসেন্টা অ্যান্ড হার্ম দ্য ডেভেলপিং ফিটাস লিডিং কনজেনাইটাল ডিসএবিলিটি। সেকেন্ড কজ হচ্ছে টেরাটোজেনিক এফেক্টস পড়ে। টেরাটোজেনিক এফেক্টস হচ্ছে সেই সমস্ত এফেক্ট যেগুলো ধরো কোনো ড্রাগস যেটা মায়ের ক্ষেত্রে টেরাটোজেনিক এফেক্ট করে, অর্থাৎ মায়ের জন্য হচ্ছে সুইটেবল নয়, সেটা প্লাসেন্টা ক্রস করে বাচ্চার ওপর এফেক্ট করে, সেটাকে বলে টেরাটোজেনিক এফেক্ট। তাহলে এখানে দেখো সার্টেন ড্রাগস আর টেরাটোজেনিক মিনস দে ক্যান কজ ম্যালফরমেশন ডিউরিং ফিটাল ডেভেলপমেন্ট, তাহলে ফিটার্সের ডেভেলপমেন্টে কিন্তু ম্যালফরমেশন করে। এছাড়া ড্রাগ ইন্টারাকশন হতে পারে, যেমন ওটিসি অর্থাৎ ওভার দ্য কাউন্টার ড্রাগস অর সাপ্লিমেন্টস মে ইন্টারাক্ট উইথ প্রেসক্রাইবড medications reduce their effectiveness or causing side effects। অর্থাৎ drug interaction means prescribed medications which can be interfere with the pregnant mother and reduce their effectiveness or causing side effects। Allergic reactions, pregnant women may have altered immune response and taking prescribed drug can lead to unexpected allergic reactions। That means if the pregnant mother take without prescribed drugs on doctor advice, then she may lead to unexpected allergic reactions। then এছাড়াও দেখো কি হতে পারে, মিস ডায়াগনোসিস অ্যান্ড ডিলে ট্রিটমেন্ট, অর্থাৎ ডায়াগনোসিস ঠিকঠাক না হয়ে ডিলে করে তার ট্রিটমেন্ট হতে পারে। এছাড়া হচ্ছে অ্যাডভার্স প্রেগনেন্সি আউটকামস আসতে পারে, বা হচ্ছে ল্যাক অফ ডোজিং গাইডেন্স। তাহলে এই সমস্ত হচ্ছে এর গিভ রিজনস গেল। কিং ওয়েট অফ অ্যান্টিনেটাল মাদার, অ্যান্টিনেটাল পিরিয়ডে অ্যান্টিনেটাল মাদারদের ওয়েট কেন চেক করা হবে? তাহলে এটা তো খুব সহজই, যে 4টে এএনসি ভিজিট হয়, সেই 4টে এএনসি ভিজিটে প্রত্যেকটা ভিজিটে কিন্তু মায়ের প্রেশার এবং মায়ের ওয়েট দেখা খুবই দরকার। 1 নম্বর হচ্ছে মনিটরিং ফিটাল গ্রোথ, তাহলে ওয়েট গেন ইন্ডিকেট দ্য গ্রোথ অফ ফিটাস, অর্থাৎ মায়ের ওয়েট গেন যদি হয় তবে আমরা বুঝতে পারবো যে ফিটাস ঠিকঠাক গ্রোথ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে। টোটাল প্রেগনেন্সিতে হচ্ছে টোটাল ওয়েট গেন 11 কেজি হয়। ওয়েট গেন যদি আমরা ধরি তাহলে হচ্ছে সেটা হয় পার উইকে 1 পাউন্ড বা 500 গ্রাম করে, ঠিক আছে? তাহলে পার মান্থে হবে 2 কেজি করে। এবার দেখো নিউট্রিশনাল স্ট্যাটাস, তাহলে ট্র্যাকিং ওয়েট হেল্পস টু অ্যাসেস অ্যান্ড এনশিওর নেসেসারি নিউট্রিয়েন্টস ফ্রম বোথ মাদার অ্যান্ড বেবি। তাহলে যদি আমরা ওয়েট মেজার করি তাহলে জানতে পারবো যে মা এবং বাচ্চা দুজন কিন্তু যথেষ্ট পরিমাণে পুষ্টি পাচ্ছে, তাদের মায়ের থেকে বাচ্চার দেহ পুষ্টি যাচ্ছে। এবার হচ্ছে আইডেন্টিফাইং কমপ্লিকেশন, তাহলে ওয়েট যদি রিডিউস করে তাহলে সেটা হচ্ছে স্বাভাবিক না, তাহলে কী করে জানতে হবে যে মায়ের কোনো রকম কমপ্লিকেশনস হচ্ছে যদি ওয়েট রিডিউস হয়। এরপর হচ্ছে প্রিভেন্টিং এলবিডব্লিউ অর প্রিটার্ম বার্থ, তাহলে হচ্ছে প্রপার ওয়েট গেন রিডিউস দ্য রিস্ক অফ এলবিডব্লিউ অর প্রিটার্ম বার্থ। মনিটরিং ম্যাটার্নাল ওয়েলথ, তাহলে ওয়েট গেন হেল্পস টু আইডেন্টিফাইং ফ্লুইড রিটেনশন হুইচ মে ইন্ডিকেট প্রি এক্লাম্পসিয়া। তাহলে ওয়েট গেন তো হোক, কিন্তু সেটা যদি ফ্লুইড রিটেনশনের জন্য হয় তাহলে সেটাকে অ্যাজাম্পশন করতে হবে যে প্রি এক্লাম্পসিয়া হওয়ার চান্স আছে। গিভ রিজন সেটা হচ্ছে মেনটেনিং পার্টোগ্রাফ ডিউরিং লেবার, তাহলে পার্টোগ্রাফ হচ্ছে সেই একটা ফাইন্ডিংস যেখানে সার্ভাইকাল ডাইলেটেশন, ইউট্রাইন কন্ট্রাকশন, তারপর হচ্ছে ম্যাটার্নাল পালস, বিপি, টেম্পারেচার, এই সমস্ত ফাইন্ডিংসগুলো কিন্তু জানা যায়। তাহলে এখানে এটা কেন মেনটেন করা হয়? নাম্বার 1 মনিটরিং লেবার প্রোগ্রেস। প্রথম যে রিজন সেটা হচ্ছে লেবার প্রোগ্রেস হচ্ছে কি না সেটা মনিটর করা যায়। তারপর হচ্ছে আর্লি ডিটেকশন অফ কমপ্লিকেশন, ধরো কোনো রকম প্রলং লেবার যদি থেকে থাকে, মায়ের ফিটাল ডিস্ট্রেস থেকে থাকে, ম্যাটার্নাল এক্সজশন হয়, আরও বিভিন্ন ধরনের যদি কমপ্লিকেশন হয় সেগুলো আইডেন্টিফাই করা যায়। ডিসিশন মেকিং, কি ডিসিশন মেকিং করা হয়? মেকিং ডিসিশন রিগার্ডিং
নিড ফর অগমেন্টেশন অফ লেবার, পেইন ম্যানেজমেন্ট অর ইমার্জেন্সি এলইউসিএস। মানে এখান থেকে জানা যায় যে প্রোগ্রেস যদি না হয় তাহলে স্বাভাবিকই যে অন্য পথের দিকে যেতে হবে, মানে নর্মাল লেবার কন্ডাক্ট করা যাবে না। তাহলে তখন কি জানতে হবে, তখন হচ্ছে এলইউসিএসের দিকে যেতে পারে, অগমেন্টেশন অফ লেবারের দিকে যেতে পারে, পেন ম্যানেজমেন্ট করতে হবে, এইগুলো জানা যায়। রিডিউসিং ম্যাটারনাল অ্যান্ড ফিটাল মরবিডিটি, তাহলে মরবিডিটি মিনস হচ্ছে সিকনেস রেট, আর মর্টালিটি মিনস হচ্ছে ডেথ রেট। তাহলে এখানে রেগুলার অ্যান্ড সিস্টেমিক মনিটরিং এটা কি করে, রিডিউস ম্যাটারনাল অ্যান্ড ফিটাল মরবিডিটি। আর একটা ডকুমেন্টেশন তো একটা থাকছেই, যে পার্টোগ্রাফের মাধ্যমে এই যে আমরা কন্ট্রাকশন চেক করছি 10 মিনিটস ধরে 30 মিনিট ইন্টারভালে, তারপর তার সাথে সাথে সার্ভাইকাল ডাইলেটেশন চেক করছি এবং আদার্স যে ভাইটাল সাইন্স ফাইন্ডিং করছি, সেইগুলো কিন্তু একটা ডকুমেন্টেশন হিসেবে পার্টোগ্রাফে রোল প্লে করছে। এরপরে নেক্সট যে গিভ রিজন সেটা হচ্ছে এক্সামিনেশন অফ প্লাসেন্টা আফটার ডেলিভারি। তাহলে ডেলিভারির পরে প্লাসেন্টা এক্সামিন কেন করা হয়, এটা তো খুবই সহজ একটা গিভ রিজনস হয়ে গেল, যে প্লাসেন্টা হচ্ছে প্রথমত পিপিএইচ আছে কিনা, অর্থাৎ পোস্ট পার্টাম হেমারেজ আছে কিনা সেটা আইডেন্টিফাই করা হয়। আর তার সাথে সাথে বেশ কয়েকটা রিজনস রয়েছে, সেগুলো দেখো আমরা আলোচনা করি। তাহলে এনশিওর প্লাসেন্টা and all membranes completely expelled from uterus because it can lead to PPH. তাহলে assessing placental health, abnormality in size, shape and weight may indicate placental insufficiency or maternal hypertension. তাহলে প্লাসেন্টার কোনো রকম সাইজ এবং শেপ এবং হচ্ছে ওয়েট, এই তিনটে যদি কিছু অ্যাবনর্মালিটি দেখা যায় তাহলে মায়ের ক্ষেত্রে হাইপারটেনশন হতে পারে বা প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হতে পারে। এরপর আইডেন্টিফাইং ইনফেকশনস, প্লাসেন্টা ক্যান বি এক্সামিনড ফর সাইন্স অফ কোরিওঅ্যামনিওনাইটিস বা হুইচ ক্যান অ্যাফেক্ট বোথ ম্যাটারনাল অ্যান্ড নিওনেটাল হেলথ। এরপর হচ্ছে ডিটেক্টিং প্যাথোলজিস, কি প্যাথোলজি ডিটেক্ট করা হয়, প্লাসেন্টা প্রিভিয়া আছে কিনা, অ্যাবডাপশিও প্লাসেন্টা অর মোলার প্রেগনেন্সি ক্যান বি আইডেন্টিফাইড। এরপর হচ্ছে কোরিলেটিং উইথ নিওনেটাল হেলথ, অর্থাৎ এখানে নিওনেটাল হেলথও কিন্তু অ্যাসেস করা হয়। এনি অ্যাবনর্ম্যালিটি যদি থেকে থাকে ইন দ্য প্লাসেন্টা ক্যান কারেক্টেড, তাহলে কারেক্টেড করা হয় উইথ বডি বেবিস হেলথ অ্যাট বার্থ সাচ অ্যাজ LBW প্রিটার্ম, এইগুলো। এছাড়াও প্রোভাইডিং ইনফরমেশন ফর এ ফিউচার প্রেগনেন্সি, মেডিকেল রিসার্চ অ্যান্ড এডুকেশন, তার সাথে ডকুমেন্টিং মেডিকেল রেকর্ডস। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে পিপিএইচ আইডেন্টিফাই করা, এছাড়াও বিভিন্ন যে কজগুলো রয়েছে সেই মেজারিং ফান্ডাল হাইট ডিউরিং পিউপেরিয়াম। তাহলে পিউপেরিয়াম পিরিয়ড হচ্ছে সেই পিরিয়ড যেটা হচ্ছে আফটার ডেলিভারি থেকে 6 উইকস পর্যন্ত। তাহলে এই পিউপেরিয়াম পিরিয়ডে যে জেনাইটাল অর্গানগুলো রয়েছে সেইগুলো রিভার্ট ব্যাক করছে কিনা, এখানে আমরা ফান্ডালাইট দেখছি, কারণ বলছে এখানে ফান্ডালাইট মেজার করা হয় ওই যে ফান্ডাসটা, মানে ইউটেরাসের ফান্ডাসটা আবার পেলভিক অর্গান, অর্থাৎ ইউটেরাসটা পেলভিক অর্গানে ফিরে আসছে কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য। তাহলে এক নাম্বার হচ্ছে মনিটরিং ইউট্রাইন ইনভলিউশন, তাহলে এটা ইনভলিউশন মানে হচ্ছে রিভার্ট ব্যাক করা। তাহলে ইউটেরাসটা মেজারিং ফান্ডাল হাইট হেল্পস টু মনিটর ইনভলিউশন অফ ইউটেরাস ইন প্রি প্রেগনেন্ট স্টেট। এরপর হচ্ছে ডিটেক্টিং কমপ্লিকেশন, কোনো কমপ্লিকেশন আছে কিনা ডিটেক্ট করা, যেমন হচ্ছে অ্যাবনর্মালিটিস ইন রেট অফ ইনভলিউশন ইন্ডিকেট পিপিএইচ, তাহলে রেট অফ ইনভলিউশন অ্যাবনর্মালিটি পিপিএইচ হতে পারে, রিটেন প্লাসেন্টা হতে পারে বা এন্ডোমেট্রাইটিস, এই সমস্ত কজগুলো হতে পারে। এরপর হচ্ছে অ্যাসেসিং পোস্টপার্টাম রিকভারি, তাহলে মা যে পোস্টপার্টাম পিরিয়ডে রয়েছে সেই পোস্টপার্টাম পিরিয়ডে কিন্তু তার রিকভারি ঠিকঠাক হচ্ছে কিনা সেটাও অ্যাসেস করা হয়। রেগুলার মেজারমেন্ট প্রোভাইডস ইনসাইটস ইনটু ওভারঅল রিকভারি অ্যান্ড হেল্প ইন আইডেন্টিফাইং ইস্যুস আর্লি। এরপর হচ্ছে গাইডিং পোস্টপার্টাম কেয়ার, তাহলে পোস্টপার্টাম কেয়ারও এখান থেকে কিন্তু মায়েরা পেয়ে থাকে। এখানে হেলথ কেয়ার প্রোভাইডার্স ক্যান মেক ইনফর্মড ডিসিশনস অ্যাবাউট নিড ফর ফার্দার ডায়াগনস্টিক টেস্ট আর হচ্ছে ট্রিটমেন্ট। এরপর হচ্ছে পেশেন্ট এডুকেশন, তাহলে পেশেন্টকে এডুকেট করা বলছে ইট প্রোভাইডস অ্যান অপরচুনিটি টু এডুকেট পেশেন্ট অ্যাবাউট নর্মাল পোস্টপার্টাম চেঞ্জেস অ্যান্ড হোয়াট টু এক্সপেক্ট। তাহলে এই যে ফান্ডালাইট মেনলি ইনভলিউশন হচ্ছে কিনা সেটা জানার জন্য, তার সাথে সাথে কোনো কমপ্লিকেশন, পোস্টপার্টাম কেয়ার হচ্ছে কিনা, এগুলোর কিন্তু এর গিভ রিজনসের মধ্যে হবে। এরপর আর একটা দেখো গিভ রিজনস, যেটা হচ্ছে কেএমসি ফর প্রিম্যাচিওর বেবি, অর্থাৎ প্রিম্যাচিওর বেবি অর LBW অর প্রিটার্ম। প্রিম্যাচিওর অর প্রিটার্ম মিনস হচ্ছে কমপ্লিটেড 37 উইকস
জেস্টেশন এজের আগে যদি বেবি বার্থ হয় তাহলে প্রিটার্ম বেবি। আর LBW মিনস হচ্ছে নর্মাল বার্থ ওয়েট 2500 গ্রাম বা তার থেকে কম যদি বেবি বার্থ হয় তাহলে LBW বা লো বার্থ ওয়েট বেবি বলা হয়। তাহলে এর এক নাম্বার কি পয়েন্ট হবে থার্মো রেগুলেশন, অর্থাৎ KMC ক্যাঙ্গারু মাদার কেয়ার দেওয়া হয় কিসের জন্য? এটা মায়ের বুকের উপর মা একটা KMC চেয়ারে বসে এবং মা স্টেবল থাকবে এবং বাচ্চাকে যতটা সম্ভব হচ্ছে এক্সপোজড করতে হবে মায়ের বডির সাহায্যে। এবার বাচ্চা হয়তো ন্যাপি পরে থাকলো কিন্তু সারা গা হচ্ছে বাচ্চার জামা ছাড়া এরকম রাখতে হবে, দিয়ে মায়ের বুকের ওপর দিতে হবে, দিয়ে একদম হচ্ছে মিনিমাম 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা রাখতে হবে। এর বেশি রাখতে পারলে যতক্ষণ রাখতে পারবে তত মায়ের থেকে বাচ্চার মধ্যে এই যে পয়েন্টগুলো আমি বলবো এখন সেগুলো কিন্তু খুব সহজেই বাচ্চা পেয়ে যাবে। যেমন থার্মো রেগুলেশন মিনস হচ্ছে LBW বা প্রিম্যাচিউর বেবিরা থার্মোলেবাইল হয়, অর্থাৎ তাদের নিজের বডি টেম্পারেচার কন্ট্রোল করতে পারে না, ওই জন্য এখান থেকে তারা থার্মো রেগুলেশন পায়। টু মেনটেন টেম্পারেচার KMC হেল্পস টু স্টার্ট স্কিন টু স্কিন কন্ট্যাক্ট আর্লি ইন প্রিম্যাচিওর বেবি। এরপর হচ্ছে ইমপ্রুভড ফিডিং, তাহলে এর মাধ্যমে কিন্তু বাচ্চা ভালো করে ফিডিংও করতে পারে। যেমন KMC এনকারেজড মোর ফ্রিকোয়েন্ট ব্রেস্ট ফিডিং হুইচ ক্যান এনহ্যান্স নিউট্রিশন অ্যান্ড প্রমোট ওয়েট গেইন ইন ইনফ্যান্ট। এরপর হচ্ছে এনহ্যান্সড বন্ডিং, তাহলে এই যে মায়ের দেহের সাথে অর্থাৎ মায়ের অ্যাবডোমেন বা মায়ের হোল বডির সাথে বাচ্চার হোল বডি, বাচ্চা ফ্রগ লাইক পজিশনে থাকে, বাচ্চার হোল বডি টাচে স্কিন টু স্কিন কন্ট্যাক্টে থাকছে, সেখান থেকে কিন্তু মা এবং বাচ্চার মধ্যে একটা সুদৃঢ় একটা বন্ধন গড়ে ওঠে। নেক্সট পয়েন্ট দেখো রিডিউসড ইনফেকশন রেট, তাহলে KMC হ্যাজ বিন শোন টু লোয়ার দ্য রিস্ক অফ ইনফেকশন, বিভিন্ন ধরনের যে ইনফেকশন হতে পারে বা মায়ের বা বাচ্চার ক্ষেত্রে সেগুলো কিন্তু কমায়। এছাড়াও স্টেবিলাইজড ফিজিওলজিক্যাল ফাংশন, তাহলে বাচ্চার KMC যদি নেয় তাহলে KMC ক্যান হেল্প স্টেবিলাইজ বেবিস হার্ট রেট, রেসপিরেটরি রেট অ্যান্ড হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন। এরপর হচ্ছে কস্ট এফেক্টিভ কেয়ার, KMC ইজ লো কস্ট ইন্টারভেনশন, আর হচ্ছে কী করায় স্টিমুলেশন অফ ডেভেলপমেন্ট, ঠিক আছে। তাহলে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টাল স্টিমুলেশন কিন্তু এখানে দেওয়া হয়ে থাকে KMCর মাধ্যমে। তাহলে আজকে এই যে 6টা গিভ রিজনস পড়লাম এইগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। গিভ রিজনস প্রায়ই কিন্তু অবস্টেটিক্যাল নার্সিংয়ে বা মিডওয়াইফারি নার্সিংয়ে আসতে দেখা যায়। তাহলে এইগুলো তোমরা দেখতে থেকো আর এভাবেই চ্যানেলে যুক্ত থেকো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।